হে মালিক ইবনে দিনার, মাত্র কয়েক বছর আগেও দেখলাম তোমার অবস্থা বড় ভয়াবহ ছিল, বড় খারাপ ছিল। তুমি রাস্তাঘাটের মধ্যে মদ খাইয়া শরাব পান করিয়া তুমি রাস্তার মধ্যে মাতলামি করতা, তোমার ঘরের মধ্যে তুমি মাতলামি করতা। আরে কয়েক বছরের ব্যবধানে আজকে তুমি এত বড় একজন আলিম হয়ে গেলা। আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দাও। ও মালিক ইবনে দিনার, কেমন করে এই পরিবর্তন? একটু জানাও, একটু জানাও। বৃদ্ধ লোকটারে ডাক দিয়া কয়, ও বৃদ্ধ বাবাজি, আজ থেকে কয়েক বছর পূর্বে যখন আমি ওই মদ শরাব পান করে মাতলামি করে 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 বেড়াইতাম, তো একদিন রমজান মাস সবে কদরের রাত্রবেলায় মদের দোকানের মধ্যে চলে গেলাম। সবে কদরের রাত্র কেউ চিল্লা করিয়া ওই মদের দোকানটা বন্ধ করে যখন দোকানদার বাড়ির দিকে চলে যায়, আমি দোকানদারে যায় বললাম, ও ভাই, আমি আজকে তোমার দোকানের মধ্যে পান করব না, তুমি আমাকে আজকে একটা বোতল মদ দিয়া দাও, আমি বাসার মধ্যে নিয়ে চলে যাব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার বান্দা, হে দুনিয়ার বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয়, হে বান্দা, হে বান্দি, যদি পাহাড় পরিমাণ গুনাহ তোমার হয়ে যায়, সাগরের পানির ফেনা পরিমাণ তোমার যদি গুনাহ হয়ে যায়, একটা বারের জন্য নিরাশ হইও না রে বান্দা, একটা বারের জন্য নিরাশ হইও না রে বান্দি। কারণ কি জানো, 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 তোমার পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তুমি আমি আল্লাহর কাছে যদি একটা বার ক্ষমা চাও, যদি আমি আল্লাহর কাছে একটা বারের জন্য বলো, হায় আল্লাহ, জিন্দগি ভর শুধু গুনার গুনার গুনাহ করে কাটাইলাম, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আজকে আমার জিন্দগির সমস্ত গুনাহ কাদাগুলোকে মাফ করে দাও। ও আল্লাহ, আজকে আমি খাঁটি তাওবা করলাম, আর জিন্দগিতে গুনাহ করব না। হায় আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। হে বান্দা বান্দি, যদি একটা বারের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ কাদাগুলোকে মাফ করে দিব। শুধু তাই না, শুধু তাই না, তোমাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দিব। কেমন নিষ্পাপ জানোনি? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এমন বেগুনা মাসুম বাচ্চা বানায় দিব যাতে করে তোমার পিছনে সামনেও কোনো গুনাহ ছিল না। ও বান্দা, তারপরে একটা বারের জন্য নিরাশ হয়ে তুমি পিছন ফিরে চাইও না। তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি বেনামাজি, তুমি পাপী, এমন কোনো খারাপ কাজ নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো খারাপিয়াত নাই যা তোমার দ্বারা হয় নাই রে বান্দা। তারপরে একবার মনে মনে চিন্তা করো, সারাটা জীবন আমি গুনাহ করে কাটাইলাম, এখন যদি মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাই, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার সন্তানদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমাদেরকে নিয়ে বলবে সারা জীবন এত এত খারাপ কাজ করে বেড়ানোর পরে শেষ বয়সে সে মসজিদের মধ্যে যায় নামাজ আদায় করার জন্য দাড়িটারে লম্বা করেছে। এখন নামাজ আদায় করে এইরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করবে। ও বান্দা, ও বান্দি, তোমার
গুনাহদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, এত পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, তারপর একটু গুনাহ চিন্তা, একটু গুনাহ পেরেশানি করো না। আমি আল্লাহর কাছে খালেস দিলে একটাবার তওবা করো, একটাবার তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে বেগুনাহ মাসুম বাচ্চা বানায় দিব। আমি অনেক গুনাহগারকে, আমি অনেক পাপিষ্ঠকেও ক্ষমা করেছি, যাদের গুনাহের বাক অনেক বেশি ছিল, যাদের জিন্দেগির থেকে গুনাহের জিন্দেগি বেশি ছিল, যাদের সব নেকির চেয়ে আমল নামার মধ্যে শুধু গুনাহ ছিল, আমি ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিছি। তার কারণ কি জানো নি? ওরা যখন কোনো রাস্তা খুঁজে পায় না, তখন আমি আল্লাহর দরবারে এসে হাজির হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আল্লাহর কাছে যখন ডাক দিয়া বলে, বান্দা আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব, কিন্তু তুমি ছাড়া আমার রবের বড় অভাব। ও মালিক, তুমি তো জান্নাতের মালিক, তুমি তো জাহান্নামের মালিক। শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করেছি। হায় আল্লাহর গুনাহ করব না, মাফ করে দাও, মাফ করে দাও। এ বান্দা, আমি ওই বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছি, ওই বান্দীদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করে দেই নাই, এমনকি এক একজনকে বড় ওলি হিসাবে কবুল করে নিয়ে আসি। যেমন ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, এমন বড় একজন বুজুর্গ, যার পিছনের ইতিহাসের মধ্যে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহের তাগিদ লেগে গেছিল। ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ হয়েছে, বুজুর্গ হওয়ার পরেও শুধু বুজুর্গই নয়, তাকে দেশ বরেণ্য একজন আলেম হিসাবেও কবুল করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেমন করে নিয়েছেন আপনারা তো মনে হয় জানেন, ওই ঘটনা আপনাদের মনে হয় কিছু কিছু জানা আছে। এক বিশাল সম্মিলনের মধ্যে মালিক বিন দিনার দাঁড়ায় গেছে। যখন দাঁড়ায় গেছে, সে বক্তব্য দেওয়ার জন্য যখন দাঁড়ায় গেছে, হঠাৎ করে নিচ থেকে একটা বয়স্ক লোক, একটা বৃদ্ধ মানুষ ওই মালিক বিন দিনারকে প্রশ্ন ছুড়ে দিলেন, হে মালিক ইবনে দিনার, মাত্র কয়েক বছর আগেও দেখলাম তোমার অবস্থা বড় ভয়াবহ ছিল, বড় খারাপ ছিল। তুমি রাস্তাঘাটের মধ্যে মদ খাইয়া, শরাব পান করিয়া তুমি রাস্তার মধ্যে মাতলামি করতা, তোমার ঘরের মধ্যে তুমি মাতলামি করতা। আরে কয়েক বছরের ব্যবধানে আজকে তুমি এত বড় একজন আলিম হয়ে গেলা। আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দাও। ও মালিক ইবনে দিনার, কেমন করে এই পরিবর্তন? একটু জানাও, একটু জানাও। বৃদ্ধ লোকটারে ডাক দিয়া কয়, ও বৃদ্ধ বাবাজি, আজ থেকে কয়েক বছর পূর্বে যখন আমি ওই মদ শরাব পান করে মাতলামি করে 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 বেড়াইতাম, তো একদিন রমজান মাস সবে কদরের রাত্রবেলায় মদের দোকানের মধ্যে চলে গেলাম। সবে কদরের রাত্র কেউ চিল্লা করিয়া ওই মদের দোকানটা বন্ধ করে যখন দোকানদার বাড়ির দিকে চলে যায়, আমি দোকানদারে যায় বললাম, ও ভাই, আমি আজকে তোমার দোকানের মধ্যে পান করব না, তুমি আমাকে আজকে একটা বোতল মদ দিয়ে দাও, আমি বাসার মধ্যে নিয়ে চলে যাব। কিন্তু দোকানদার আমাকে দিতে চায় না। আমি জোর জবরদস্তি করে হাতে পায়ে ধরে দোকানদারের কাছ থেকে একটা মদের বোতল নিয়ে যখন বাসার মধ্যে গেলাম, বাসার মধ্যে যাওয়ার পরে দরজা যখন খুললাম, দরজা খোলার পরে দেখলাম আমার স্ত্রী নামাজরত অবস্থা। আমার স্ত্রী নামাজের মধ্যে নামাজ পড়ে। তখন আমি সাইড দিয়ে আমার রুমের মধ্যে মদের বোতলটারে নিয়ে যখন চলে গেলাম, যখন মদের বোতলটারে নিয়ে চলে গেলাম,
টেবিলের উপরে মদের বোতলটা রাখলাম আর চেয়ারের মধ্যে আমি বসলাম। ইন দি মিন টাইমে কিছুক্ষণ পূর্বে আমার ছোট্ট শিশু কন্যা সন্তান এসে দৌড় দিয়ে এসে তার শরীরের মধ্যে বাজার সাথে সাথে ওই মদের বোতলটা নিচের মধ্যে পড়ে যে মদ সবটুকু পড়ে গেল। আমি মালিক বিন দিনারের বড় রাগ হওয়ার পর আমি যখন আমার সন্তানের মুখের দিকে তাকাইলাম, যখন আমার কন্যা সন্তানের চেহারার দিকে তাকাইলাম, আমার সন্তান দেখলাম মুস্কি মুস্কি দাঁড়ায় দাঁড়ায় হাসি। যখন আমি ওর মুখের দিকে তাকাইলাম, আমার রাগটা তখনের মধ্যেই পানি হয়ে গেল। আমি আর কিছু করলাম না। ছোট্ট মানুষ বুঝে না বুঝা সে মদের বোতলটারে ফালায়া দিছে। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, সেই রাত্রিবেলা আমি ঘুমায়া গেলাম। এইভাবে যখন একটা বছর পূর্ণ হয়ে যখন সামনের বছর আবার রমজান মাসে এসে লাইলাতুল কদর এসেছে, সেই রাত্রিবেলা আবার আমি ওই মদের দোকানের মধ্যে গেলাম। ওই মদের দোকানে যাওয়ার পরে ওই দোকানদারের কাছ থেকে আমি জোর জবরদস্তি করে আমি আবার মদের বোতলটারে নিলাম। আমি বাসার মধ্যে যখন গেলাম, আমি দরওয়াজার মধ্যে নক করলাম। নক করার পরে দেখলাম দরজাটা খোলার পর আমি ভিতরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম আমার স্ত্রী নামাজরত অবস্থায়। তখন আমি আমার রুমের মধ্যে মদের বোতলটারে নিয়ে চলে গেলাম। মদের বোতলটারে আমি টেবিলের উপর রাখলাম, আমি চেয়ারের মধ্যে বসে গেলাম। ইন দি মিন টাইমে আমার মনের মধ্যে একটা ভাবনা চলে আসছে, আহারে সেই আগের বছর এই সময় আমার কন্যা সন্তান এসে আমার ধারে এসে মদের বোতলটারে ফালায়া সব মদ নিচে ফালায়া দিছে। সেই রাত্রিবেলা আমি ঘুমিয়ে গেছিলাম, আমি আর সেই রাত্রিবেলা মদ পান করিনি। কিন্তু দুঃখের বিষয়, কত কয়েকদিন পূর্বে আমার ওই কন্যা সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কথা বাবার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে যখন একটা চিন্তা আসলো, মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। সেই দিনও মদ না খেয়ে মদের বোতলটারে বাইরে ফালায়া দেয়। মদের বোতলটারে যখন বাইরে ফালায়া দেয়, মালিক বিন দিনার সেই রাত্র বেলাও বিছানার মধ্যে যায়া ঘুমায়া পড়লেন। যখন মালিক বিন দিনার ঘুমায়া গেলেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন এক বিশাল বড় জঙ্গলের মধ্যে আমি মালিক বিন দিনার একা, আর আমার পিছু এত বড় ভয়ঙ্কর, এত বড় একটা অজগর সাপ আমি মালিককে তাড়া করে। আমি মালিকের পিছু পিছু করে আমাকে দৌড়ায়। আমি সেই সাপটার ভয়ে আমি সামনের দিকে যখন দৌড়ানোর পরে আমি যা দেখলাম একটা বৃদ্ধ লোক লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়ায় রয়েছে। ওই বৃদ্ধ লোকটা যখন লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়ায়, আমি মালিক বিন দিনার যায় বললাম, ও বৃদ্ধ বাবাজি, আপনি আমার একটু সাহায্য করে, আমার পিছনে এত বড় একটি সাপ, যার কারণে আমার পিছু দাওয়া করতেছে, যার কারণে আমি সামনে দিকে দৌড়াইতেছি। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, রে আল্লাহর বান্দা, আমি এত পরিমাণ দুর্বল, জানো, এত বড় সাপ, আমি ওই সাপটার ধীরের কাছেও যাইতে পারবো না, আমি এতটুকুই দুর্বল। এই কথা বলার পরে মালিক বিন দিনারকে একটা রাস্তা দেখায় দিলেন, ওই রাস্তা দিয়ে সামনের দিকে তুমি চলে যাও। মালিক বিন দিনার যখন সামনের দিকে অগ্রসর হওয়ার কিছুক্ষণ সামনে গিয়া দেখে এক বিশাল বান্ডারি করা একটা বিশাল রাজপ্রাসাদের মধ্যে কি যেন মুড়ানো, এর সাইডে একটা বাগান, ওইখানে কিছু
ছোট্ট শিশুরা খেলাধুলা করতেছে। বলে মালিক বিন দিনার ডাক দিয়া কয়, আমি ওই বাচ্চাদের মাঝের মধ্যে চলে গেলাম। ওই বাচ্চাদের এখানে যখন চলে গেলাম, ওই বাচ্চাদের এখানে চলে যাওয়ার পর ওই বাচ্চাদের মধ্যে আমি দেখলাম গত কয়েকদিন আগে যে আমার ছোট্ট শিশু কন্যা সন্তানটা মারা গিয়েছিল, ওই মাইয়া সন্তানটাও আমার চোখের সামনে। আমাকে যখন দেখছে, আমাকে দেখার পরে আমার সন্তান এসে আমারে জড়ায়া ধরছে। একটা জিনিস অবাক করা বিষয় আমি মালিক দেখলাম। বললেন, কি দেখলেন আপনি? বলে, যখন আমার কন্যা সন্তান, আমার মায়া, আমার মেয়ে যখন আমার শরীরের মধ্যে যখন জড়ায়া ধরার পরে পিছন থেকে যখন সাপটা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, বলে আমি দেখলাম আমার মেয়েটা তার হাত দিয়া সাধারণভাবে সামান্যভাবে একটু নাড়া দিয়েছে। ওই নাড়ার কারণে সাপটা পিছন দিকে চলে গেছে, সাপটার সামনের দিকে অগ্রসর হতে পারে নাই। আমি মালিক বিন দিনার দেখা জিনিসটা বড় অবাক হইয়া গেলাম। এটা কেমন করে সম্ভব? তার ছোট্ট মেয়েকে ডাক দিয়া বলে, ও আমার আম্মাজান, তোমার কাছে একটা প্রশ্ন করতে পারি? তোমার কাছে একটা জিনিস জানতে পারি? বলে এই যে এত বড় সাপ, যার সামনে আমি দৌড়াই, আমার পিছনে তারা করে 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 আমার পিছু পিছু আসতেছে, এত বড় সাপটারে তোমার হাত দিয়া তুমি কেমন করে সাধারণভাবে পিছনে ঠেলে দিলা? তখন ডাক দিয়া কয়, আব্বা যান, এখনো আপনি বুঝেন নাই? এখনো কি আপনার সেই বুঝটা হয় নাই? এই যে সাপ দেখতেছেন, এটা হচ্ছে আপনার নেক আমল। বলে, কেমন নেক আমল? বলে, আপনার নেক আমল আপনি না করতে 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 এত পরিমাণ হিংস্র হয়েছে, সেটা সাপে পরিণত হয়ে আপনার সামনে আসছে। আপনার আমল নামা বড় ভয়াবহ। আপনার আমল নামার মধ্যে জীবনভর শুধু গুনার গুনার গুনাহ। ও আব্বাজান, আর আপনি রাস্তার মধ্যে একটা বৃদ্ধ লোককে দেখতে পেয়েছিলেন। ওই বৃদ্ধ লোকটা হলো আপনার রূহ। আপনার রূহের মধ্যে আপনার রূহ আল্লাহ তাআলার ইবাদত না করতে করতে, আল্লাহ তাআলাকে না ডাকতে ডাকতে, আল্লাহ তাআলাকে না স্মরণ করতে করতে এত এত পরিমাণ নরমাল, এত পরিমাণ দুর্বল হয়ে পড়েছে, যার ফলে সাধারণভাবে কোন মতো সে হারতে পারে। সাধারণভাবে সে দমটা, তার রুহুটা নিয়ে বাইচা রয়েছে। ও আব্বা জান, ওইটা ছিল আপনার নেক আমল, আর ওই বৃদ্ধ লোকটা ছিল আপনার রূহ। এই কথা বলার পরে আমি মালিক বিন দিনারের ঘুমটা ভেঙে গেল। আমি মালিক বিন দিনার যখন সজাগ হইলাম, সজাগ হওয়ার পরে আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, রে আল্লাহ, আমি মালিক বিন দিনার বড় গুনাহগার, বড় নাফরমান। হায় আল্লাহ, আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, ক্ষমা করে দাও। হায় আল্লাহ, আর গুনাহ করব না, তুমি আমি মালিক বিন দিনারকে মাফ করে দাও। ও বৃদ্ধ বাবা, আমি মালিক বিন দিনার সেই দিন এত পরিমাণ মালিকের কাছে ক্ষমা চাইছি। যখন মালিকের কাছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মালিক বিন দিনারের দোয়াটা কবুল করেছে।